ওম শান্তি। জীবনের প্রতিটা পদক্ষেপেই আমরা পরীক্ষা দিচ্ছি। জানারও যেমন শেষ নেই, শেখারও তেমনি শেষ নেই। আমরা কখনো কখনো অনেক জিনিসকেই মনে রাখার চেষ্টা করি, ভুলে যদি যাই তাই আবার কখনো কখনো আমরা ডায়েরিও মেনটেন করি। কিন্তু যে জিনিসগুলি শিখে আমাদের জীবনে কোনো কাজে লাগবে সে জিনিসগুলোকে আমরা মনে রাখি না। মনে রাখি সেই জিনিসগুলো, কে কখন আমাদেরকে আঘাত করেছিল, কে কখন আমাদেরকে দুঃখ দিয়েছিল, কে কখন আমাদেরকে লুক ডাউন করেছিল। সেসব কথা ভেবে ভেবে আমরা খুব পরিশ্রান্তও হই এবং সাথে সাথে কখনো কখনো মনে রাখার জন্য একদম শেষ জীবন পর্যন্ত মনে রাখবো তাই কখনো কখনো ডায়েরিও মেনটেন করি। কিন্তু এখন যা বুঝতে পারলাম, মনে হয় সেই সিচুয়েশন, সেই লোকগুলোকে ধন্যবাদ জানানো দরকার। কারণ এরাই যারা আমাদেরকে উৎসাহিত করে। এদের ইগনোরেন্স, এদের লুক ডাউন আমাদেরকে আরও বেশি সাহায্য করে এগিয়ে যাওয়ার জন্য। আমাদের লক্ষ্যে পৌঁছতে এরাই একমাত্র সাহায্য করে। যারা শুধু হেসে হেসে, মিষ্টি হাসি হেসে আমাদেরকে কখনো দুঃখ দেয় না, এদের দ্বারা আমাদের জীবনে কখনো লক্ষ্যে পৌঁছার রাস্তাটাও খুঁজে পাওয়া যায় না। কিন্তু সত্যি কথা বলতে গেলে সেই সব লোকদের ধারাই আমরা কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছি। এদেরকে আমরা খারাপ পাই, কখনো কখনো অভিশাপও দেই। আমাকে এরকম বলে ফেললো, আমাকে কষ্ট দিল, কত কিছুই না বলি। কিন্তু এদেরকেই ধন্যবাদ জানাতে হয়, কারণ এদের জন্য বাস্তব কি সেটা আমরা জানতে পারি। এরাই যারা আমাদের লক্ষ্যে পৌঁছতে আমাদেরকে সাহায্য করে। আমরা যখন থেমে যাই, হেরে গিয়ে যখন থেমে যাই, এই লোকগুলি আমাদের গতিটাকে স্পিড করে। তাই এদেরকে ধন্যবাদ জানানো দরকার। এরা বুঝিয়ে দেয় যে এই পৃথিবীতে কেউই কারো নয়, কোনো সম্পর্কই স্থায়ী নয়। সময়ের সাথে সাথে ঋতু যেমন পরিবর্তন হয়, মাস যেমন পরিবর্তন হয়, দিনের পর যেমন রাত আসে, তেমনি সব সম্পর্কগুলিও একের পর এক বদলে যায়। সেটা ধরে রাখা যায় না, সেটাই নিয়তির বিধান। কিন্তু সব কিছু জেনেও আমরা যেন সেই সম্পর্ক, সেই সব লোকগুলোকে আঁকড়ে ধরার জন্য অনেক কিছু করি। আর তাছাড়া আমরা অনেক সময় অনেকটা আরও ভুল করি, সেটা হলো আমরা অ্যাপোলজিস দেওয়ার চেষ্টা করি। সব সময় সবার কাছে যেন নিজেকে একটা জাহির করার চেষ্টা করি, আমি রাইট, আমি শুদ্ধ। সেটা কেন করতে যাই আমরা? কারণ যে আমাদেরকে বিশ্বাস করবে, যে আমাদেরকে সত্যিকারের ভালোবাসবে, তার কাছে অ্যাপোলজিস দেওয়ার কোনো প্রয়োজনই নেই। উইদাউট এনি অ্যাপোলজিস সে আমাদেরকে বিশ্বাস করবে, সে আমাদেরকে ভালোবাসবে, আমাদের পাশেও থাকবে। যারা বিশ্বাস করবে না তারা তো সবসময় দোষারোপই করবে, কোনো না কোনো একটা ক্লু খুঁজবেই। যারা ক্লু খুঁজবে, কোনো একটা সুযোগ পেলেই সেই সুযোগের উপর একটা দোষ বের করে আমাদেরকে লুকডাউন করার চেষ্টা করবে, তাদের কাছে, তাদের সামনে কেন নিজেকে ছোট করব? আত্মসম্মানকে কেন নষ্ট করব? কেন অ্যাপোলজিস দেব? তাই সেসব ছোটোখাটো কথা বাস্তব জীবনে রোজই আমাদের সাথে হয়ে থাকে। কিন্তু আমরা সব কিছু জেনেও এত সংগ্রামশীল জীবনে সেগুলির দিকে আমরা নজর দেই না। কারই বা এত সময় আছে সেসব নিয়ে ভাববে? কারোই নেই। তবুও কিছু কিছু ক্ষেত্রে সেসব কথাকে যদি একটু নজর দেওয়া যায়, তাহলে হয়তো একটু আমরা সুন্দর করে বাঁচতে পারবো। আমরা বলি একা বাঁচা যায় না, বাঁচতে হলে কেউ না কেউ সাথে থাকা প্রয়োজন, কারো সাপোর্টের প্রয়োজন। নির্ভর হতে চাই আমরা, সেখানেই আমরা সবচাইতে বড় ভুল করে ফেলি। নির্ভরশীলতা আমাদেরকে অকর্মণ্য করে ফেলে। আমরা যে একা চলবো, আমরা যে আমাদের লক্ষ্যে পৌঁছাবো, সেই যে ক্যাপাবিলিটি আমাদের মধ্যে আছে কি না সেটাও প্রমাণ করার আমরা চেষ্টা করি না। তাই তো বললাম, সেই লোকগুলোকেই ধন্যবাদ জানানো দরকার। যেদিন আমরা একা হয়ে যাব, কেউ আমাদের সঙ্গ দেবে না, ভাগ্য সঙ্গ দেবে না, কোনো লোক সঙ্গ দেবে না, সময় সঙ্গ দেবে না,
তখন যখন আমরা লড়াই করতেই থাকবো, কারণ বাঁচার নামই তো সংগ্রাম, যুদ্ধ। প্রতিটা মুহূর্তে সূর্য ওঠার সাথে সাথেই আমরা যুদ্ধ শুরু করি, প্রত্যেকেই আমরা যুদ্ধ করছি। কেউ দুটো ভাতের জন্য লড়াই করছে, কেউ হয়তো কোনো একটা ডেজিগনেশনের জন্য লড়াই করছে, কেউ হয়তো একটা বড় পোস্ট পাওয়ার জন্য লড়াই করছে, কেউ সমাজে তার একটা স্থান পাওয়ার জন্য লড়াই করছে, কেউ হয়তো ইলেকশনে নিজের সিটটা পাওয়ার জন্য লড়াই করছে। সবাই লড়াই করছে, ছোট বড় কারো লড়াইয়ের মধ্যে কোনো তফাৎ নেই। যে যেভাবেই পারে তার মতো করে সে লড়াই করে যাচ্ছে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য। কিন্তু সেই লক্ষ্যে পৌঁছাতে গিয়ে আমরা কখনো কখনো সেই রাস্তাটা আমরা ভুল রাস্তাটাকে আমরা মেনে নিই। সেখানেই আমাদের লক্ষ্যে পৌঁছাতে অনেক সময় লেগে যায়, কারণ তখন রাস্তাটা আমরা উল্টোপাল্টো রাস্তাতে আমরা চলা শুরু করি, ডিপেন্ডেন্ট হয়ে যাই, অপেক্ষায় থাকি কেউ একটা আমাদেরকে হাসিল করিয়ে দেবে কিংবা আমাকে রাস্তাটা বলে দেবে, অন্যের উপর ডিপেন্ডেন্ট, নির্ভরশীল হয়ে যাই আমরা। সেখানেই আমরা ভুল করে ফেলি। তাই নিজের উপর বিশ্বাস রাখুন এবং সেই লোকগুলোকে ধন্যবাদ বলুন যারা আপনাকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করেছে। আমিও এদেরকে ধন্যবাদ বলছি মন থেকে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।